দেখুন পিঠাটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর কতটা জালিদার হয়েছে দেখুন। আর ভিতরটাও দেখুন কতটা খাঁজ খাঁজ হয়েছে। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিতই পিঠা। তো বারবার যারা চিতই পিঠা তৈরি করতে ব্যর্থ হন, এই প্রসেসে চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই চিতই পিঠাটা হবে অসংখ্য ছিদ্রযুক্ত, নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। শুধুমাত্র সেদ্ধ চাল দিয়েই আপনারা এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন মোটামুটি শীত পড়তে শুরু করেছে, তো এরকম এই শীতের সকালে ভাপ তোলা এই ধরনের একটা চিতই পিঠা থাকলে দারুণ লাগে। আর যারা কখনো চিতই পিঠা বানাননি বা বানাতে পারেন না, তারাও এই প্রসেসে চিতই পিঠাটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে এইভাবে চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চিতই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সেদ্ধ চাল। আমরা যে চাল দিয়ে সাধারণত ভাত খাই সেই চালটাই আমি নিয়েছি। দেখুন এখানে আমি সরু চালটা নিয়েছি। এবার আমি চালটাকে কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে দেখবেন ধুতে ধুতে একটা স্বচ্ছ জল বেরিয়ে আসবে। তারপর এই ধুয়ে নেওয়া চালের মধ্যে আরও কিছুটা স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। তারপর জল সমেত চালটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব। দেখুন সারা রাত চালটা ভিজিয়ে রাখার পর আমি চালটা নিয়ে এসেছি। আর চালটা ভেজার পর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার মিক্সিং জারের সবথেকে ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণে এই ভেজানো চাল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা যেন চালে ভর্তি করে দেবেন না, কিছুটা যেন ফাঁক থাকে। তারপর এর মধ্যে অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। তারপর মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই ছোট জারের মধ্যে যদি পেস্টটা বানানো হয় তাহলে চালের পেস্টটা খুব সুন্দর মিহি হয়ে যায়। তারপর ব্যাটারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত চালগুলোকে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে বাটার কারণে দেখুন পেস্টটা অনেকটাই গাঢ় আছে। তাই আমি এর মধ্যে কুসুম গরম জল আবারও অ্যাড করে দিলাম। দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না। আপনারা এই ব্যাটারের মধ্যে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে পিঠাটা খুব ভালো হয় আর পিঠাটা ফুলকো ফুলকো হয়। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। তবে চিতই পিঠাটা যাতে আরও ফুলকো ফুলকো হয় সেই জন্য আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। যারা নতুন চিতই পিঠা বানাচ্ছেন তারা অবশ্যই করে এভাবে একটু বেকিং পাউডার দিয়ে দেবে, তাহলে পিঠাটা কিন্তু খুবই ফুলকো হবে। তারপর ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। মিশ্রণটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আগে থেকে গ্যাসে একটা লোহার কড়াই ভালোভাবে গরম করে রেখেছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে 1/2 কাপ মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন প্রথম পিঠাটাই কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। পিঠাটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে তুলে নেব না, খানিকক্ষণ পরে পিঠাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন নিচের দিকটা কিন্তু একটুও পুড়ে যায়নি। এবার পিঠাটাকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একই প্রসেসে আমি এটাকেও তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এটাও কত সুন্দর ফুলে উঠেছে। আর এটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে। তো এরকম সকাল সকাল যদি একটা ভাপ তোলা চিতই পিঠা হয় আর যদি সঙ্গে গুড় থাকে কিংবা ভর্তা থাকে তো দারুণ জমে যায়। আমি এই পিঠাটা আপনাদের দুদিক থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটা একটু কিন্তু পড়েনি আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে।
তো চাইলে আপনারা এই ধরনের পিঠা সেদ্ধ চাল দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র সেদ্ধ চাল দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে থেকে আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা সফট আর জালিদার হয়েছে, আর কত ফুলকো ফুলকো হয়েছে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। চাইলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। তো আমার এই আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।